রাজধানীতে গত ৪৫ দিনে ব্যাটারি চালিত রিকশা বেড়েছে অন্তত ৪ লাখ। এতে সড়কের প্রতি বর্গ কিলোমিটারে এর সংখ্যা এখন দাঁড়িয়েছে ২,০০০-এ। এই দৌরাত্মে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে বিদ্যুৎ চুরিও। কারণ হিসেবে ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তাকে দুষছেন বিশেষজ্ঞরা। বলছেন এর দায় নিতে হবে বিআরটিএ সহ সব পক্ষকেই। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নওয়াজ। জনাব সাইফুন নওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি জানতে চাই আপনার কাছে যে অটোরিকশা বন্ধ করে দিলে সরকার কি চাপে পড়বে? দেখেন, প্রথমে আগে সিদ্ধান্ত নিতে হবে আমি অটোরিকশাটা বন্ধ করছি কেন। কারণ অটোরিকশা বন্ধ করতে হবে কারণ মানুষের জীবনের নিরাপত্তার জন্য। আপনি দেখেন, আপনার হচ্ছে কিছুদিন ধরে এই সংখ্যাটা এত হারে বেড়ে গিয়েছিল। একটা সময় গোপনে চলতো, অলিগলিতে চলতো, এখন আসলে এমন না, বিভিন্ন ধরনের অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা বের হয়েছে। অর্থাৎ যে যার মতো করে ওয়ার্কশপে তৈরি করে নিচ্ছে, শুধুমাত্র ব্যাটারি লাগিয়ে নিয়েই কিন্তু তারা রিকশাকে মডিফাইড করে নিয়ে চলে আসছে। কোনো ভয় ডর নাই কারো ভিতরে, এবং সেটা চলছে। এবং ঝুঁকিপূর্ণ কেন? কারণ এই রিকশাগুলো কিন্তু নিজে যেমন দুর্ঘটনা ঘটায়, পাশাপাশি পরোক্ষভাবেও কিন্তু তারা সড়ক দুর্ঘটনার সাথে জড়িত। এখন যেখানে মানুষের মৃত্যু হতে পারে, আহত হতে পারে, এবং শুধু তাই না, সড়কে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। বিশৃঙ্খলা কিরকম? সেটা হচ্ছে যে আপনার কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছি যে ব্যাটারি চালিত রিকশা এবং অটো রিকশা তারা নিজেরা, প্যাডেল চালিত রিকশা তারা নিজেরাই কিন্তু আসলে একটা সংঘাতের দিকে চলে যাচ্ছিল। কে রাস্তা ব্যবহার করবে সেগুলো নিয়ে। তো যেখানে বিশৃঙ্খলা জড়িত, মানুষের জীবন জড়িত, সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করতে পারে মানুষ, সেই জায়গাতে সরকার চাপে পড়বে কেন? সরকারকে বরং তো সেই নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে সড়ক ব্যবহারকারীদের। সরকারের এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা? ডেফিনেটলি আসলে এই সিদ্ধান্তটা অনেক আগে ছিল। একটা সময় তো আমরা অলিতে গলিতে চলতে দেখেছিলাম, এই গুলোকে সহজে আসতো না তারা কিন্তু সড়কে। বাট এখন দেখেন আপনি, পুরো সড়ক জুড়ে তারা চলছে। তো এইটা সিদ্ধান্ত আছে সবসময়, কার্যকর ব্যবস্থা কিন্তু এখন মনে হচ্ছে যেন আরো বেশি তারা সুযোগ পেয়ে গিয়েছে। বাট এখনই কিন্তু আমাদের এগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার। এবং নিয়ন্ত্রণের জন্য শুধুমাত্র আমি মনে করি যে সিদ্ধান্ত তো অবশ্যই প্রয়োজন, যে আসলে আমি চাই কি চাই না, আমি কি আসলে মানুষের সড়ক দুর্ঘটনা চাই, থেকে কারো কোনো লাভ হয় কিনা, কার কত আয়, কিভাবে চলছে? দেখেন, যদি কারো লাভ না হতো তাহলে কেন আসলে এটা এখনো পর্যন্ত সড়কে চলছে বা কেউ বন্ধ করছে না? যেটা হচ্ছে যে, একটা হচ্ছে যারা হয়তো চালাচ্ছে তারা তার জীবিকার জন্য চালাচ্ছে, সেটা একটা আমাদের ব্যাপার। কিন্তু এই অটোরিকশাগুলো যেখানে তৈরি হচ্ছে, এই অটোরিকশাগুলো দেখা যাচ্ছে যেখানে চার্জ দিচ্ছে, যেমন একটা আপনাদের প্রতিবেদন থেকে আসলো যে চার্জ যে দিচ্ছে, ব্যাটারি গুলো চার্জিং এর জন্য অবৈধ বিদ্যুৎ সংযোগ নিচ্ছে। ফলে কিন্তু এখানে আসলে ব্যক্তির লাভ হচ্ছে, দেশের কিন্তু লাভ হচ্ছে না, দেশের বরং ক্ষতি হচ্ছে। বিদ্যুতের ঘাটতি কিন্তু অনেক হয়ে যাচ্ছে। দেখেন, লোডশেডিং এখন কিন্তু বেড়ে যাচ্ছে। সো এই ব্যাপারগুলোতে কিন্তু আসলে আমি মনে করি ব্যক্তি কেন্দ্রিক কিছু লাভ হচ্ছে। অনেকেই দেখা যাচ্ছে হয়তো এর থেকে চাঁদাও নিতে পারে। তো এই জায়গাগুলো থেকে আমি মনে করি যে আমাদের এই ব্যক্তি কেন্দ্রিক লাভগুলোকে আমাদের কঠোর হাতে দমন করে দেশের যেটা লাভ, দেশের লাভ হবে যদি আমরা ব্যাটারি চালিত রিকশাগুলোকে আমরা বন্ধ করতে পারি। এবং বন্ধ করার জন্য এখানে শুধু ট্রাফিক পুলিশকে কিন্তু দায়িত্ব দিলে হবে না, এটা সিটি কর্পোরেশনের একটা বড় দায়িত্ব রয়েছে। কারণ যেখান থেকে চার্জিং করছে, যে অবৈধ ওয়ার্কশপ গুলোতে তারা এখানে তৈরি করছে, বানাচ্ছে, ওগুলো তো অভিযান করতে হবে। সোর্সেই আমাদেরকে এটা থামাতে হবে। সোর্সে না থামিয়ে যদি আমি রাস্তায় এসে এদেরকে থামাতে যাই, এটা আসলে ট্রাফিক পুলিশেরকে একটা প্রেশার, অতিরিক্ত প্রেশার দিয়ে ফেলা হয়ে যাবে। দায় দায়িত্ব কিন্তু শুধু ট্রাফিক পুলিশের না, দায় দায়িত্ব বরং হচ্ছে যেমন বিদ্যুৎ বিভাগ কেন ওই অবৈধ সংযোগ খুঁজে বের করছে না? আজকে রাতে যদি কোনো অটোরিকশা চার্জ দিতে না পারে, কালকে সকালে এমনিতেই ওরা রাস্তায় চলতে পারবে না। অর্থাৎ আমরা কিন্তু স্ট্র্যাটেজিটা আমাদের চেঞ্জ করতে হবে। আমরা, কারণ মানুষ তো এটা রাস্তায় থাকলে অনেকেই দেখা যাবে যে যেহেতু একটু অতিরিক্ত গতিতে চলে, মানুষ এটা ব্যবহার করতে চাবে। কিন্তু এই ঝুঁকিটা কিন্তু আমরা আসলে এখনই সিদ্ধান্ত নিতে হবে। জনাব কাজী সাইফুন নওয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।